আমাদের জন্মের 50,000 বছর আগেই তিনি করে রেখেছেন। কতদিন আগে? 50,000 বছর আগে আমার রিজিকের ফয়সালা আমার মালিক করে রেখেছে। আমাকে চেষ্টা করতে হবে, কিন্তু অবৈধ পথে নয়, অবৈধ কোন পন্থায় আমাকে উপার্জন করার জন্য আল্লাহ নির্দেশ করে নাই। করেছে নাকি বলেন? অবৈধ কোন পন্থায় আমাকে উপার্জন করার জন্য আল্লাহ নির্দেশ করে না। আমরা অবৈধ ভাবে উপার্জন করে টাকার পাহাড় করে আজকে আমাদের অবস্থা কি হয়েছে, আমরা কি পেয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে আসেন। যদি শান্তি পাইতে চান কোরআন মানেন, শান্তি যদি পাইতে চান কোরআনের কথা কোরআন অনুযায়ী চলেন, শান্তি হবে। তা না হলে হাজারো টাকা, কোটি কোটি, হাজার কোটি টাকা থাকতে পারে, শান্তি আপনার নসিবে থাকবে না। ঠিক না বেটি? কোটি কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু ওই টাকা আপনি ভোগ করতে পারবেন না। আল্লাহ আমাদের সামনে দেখাই দিচ্ছে, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছে, তারপরে আমরা দেখতেছি না। ঠিক না বেটি? চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাচ্ছে, তারপরে আমরা বুঝতেছি না। মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করে বলছেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য জিনিসকে উপাস্য মনে করে, অন্য জিনিসকে মহব্বত করে, তার পিছনে তারা সম্পদ ব্যয় করে, তার পিছনে তারা শ্রম দেয়, তার পিছনে তারা দুনিয়ার সব কিছু ব্যয় করতে রাজি হয়ে যায়। কিন্তু যারা প্রকৃত ঈমানদার, যারা প্রকৃত মুমিন, তারা আল্লাহকে ছাড়া অন্য জিনিসকে মহব্বত করতে পারে না। যারা আল্লাহর, যারা মুমিন, যারা খাঁটি মুমিন, তারা আল্লাহ বাদ দিয়ে অন্য জিনিসকে তারা পছন্দ করে না। এখন আমি মুখে হাত দিয়ে বলবো, আমি যদি মুমিন হয়ে থাকি, আমি যদি ঈমানদার হয়ে থাকি, তাহলে আমার প্রতিটা কাজে আমার মহব্বত থাকবে তার সঙ্গে, আল্লাহর সঙ্গে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, এই গোপালগঞ্জের সদর সাহেব হুজুর যাকে বলা হয়, যিনি কোটি কোটি টাকা পেয়ে যেতেন, শুধু তারকে বলা হলো যে পরিবার পরিকল্পনা যে আইন, কোরআন বিরোধী আইন, জন্ম নিয়ন্ত্রণ করা যে কোরআন বিরোধী আইন, এই আইনটা শুধু বৈধ, এরপরে একটা ফতোয়া দিয়ে দেন, একটা সই দিয়ে দেন, কোটি কোটি টাকার সম্পদ আপনাকে দেওয়া হবে। কি ফতোয়া? জন্ম নিয়ন্ত্রণ করা যে আইন কোরআন বিরোধী, এটা শুধু আপনি একটু সিগনেচার করে দেন না, আমরা দেখাতে পারবো যে সদস্য সাহেব শামসুল হক ফরিদপুরের সিগনেচার রয়েছে, এটা বৈধ। এটা বিভিন্ন কায়দা কালাম করে আপনি একটু বলেন যে এটা বৈধ আছে, আপনি একটু বারে ফতোয়া দিয়ে দেন। শামসুল হক রহমাতুল্লাহ আলাইহি কি বললেন জানেন? শুনলেন যে কথাটা? উনি বলছিলেন, টাকা পয়সা দিয়ে গরু ছাগল কেনা যায়, টাকা পয়সা দিয়ে কোনোদিন মানুষ কেনা যায় না। বলেন সুবহানাল্লাহ। টাকার লোভ দিয়ে কোনোদিন মানুষ কেনা যায় না, টাকায় তো বিক্রি হয় গরু ছাগল, টাকায় কোনোদিন মানুষ বিক্রি হয় না। বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন মানুষ, আর আমরা কোন মানুষ? আমাদেরকে সম্পদের লোভ দেখালে আমরা সব কিছু ভুলে যাই। ঠিক না বেঠিক? সব কিছু ভুলে যায়। এটাই ছিল মানুষ। টাকা পয়সা দিয়ে গরু ছাগল কেনা যেতে পারে, মানুষ কেনা যায় না, শামসুল হককে কেনা যায় না। এরকম মহব্বতের একজন মানুষ ছিলেন তিনি। একজন আমি আপনাদের কাছে আলোচনা করেছিলাম তার ব্যাপারে। তিনি এরকম ভাবে আল্লাহর সঙ্গে তার এত মহব্বত আর ভালোবাসা ছিল। তিনি এক জায়গায় মাহফিলে গিয়েছিলেন, মাহফিলে ফেরার সময় অনেক রাত হয়ে গেছে। ওই খেয়াঘাটে এক মাঝি নৌকো নিয়ে বসে আছেন, রাত্রে যাদেরকে পায় বেশি মূল্যে নৌকো পার করার জন্য বসে থাকে। গভীর রাত্রে সদস্য সাহেব আসছে মাহফিল করে, তো মাহফিল করে পাইছে মাত্র 1 টাকা। কয় টাকা? 1 টাকা পাইছে। 1 টাকা পাইছে। তা এখন রাত গভীর হয়ে গেছে, ওনার মন ছুটতেছে আমি তাড়াতাড়ি যাই আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক করবো, তাহাজ্জুদের নামাজে দাঁড়াবো। আমি যদি দেরি হয়ে যায় আল্লাহর সঙ্গে মহব্বতের সময় চলে যাবে, আল্লাহর সঙ্গে কথা আমি বলবো, আল্লাহর মহব্বতের সময় আমার কমে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন তিনি ব্যাকুল হয়ে গেলেন পার হওয়ার জন্য, মাঝি বলতেছে আপনাকে পার করতে পারি, আমাকে 1 টাকা দিতে হবে, 1 টাকা দিতে হবে।
বলছে আমি তো মাহফিল করে মাত্র 1 টাকাই পেয়েছি, তুমি 8 আনা নাও আর আমার 8 আনা থাও। বলছে না, তাহলে হবে না, 1 টাকাই দিতে হবে। বলছেন ঠিক আছে, আপনি দুনিয়া কামাইয়ের জন্য রাত্রে এখানে জাগরণ করে বসে আছেন দুনিয়া কামাই করার জন্য, আপনাকে 1 টাকা দেব, কিন্তু আমার তো সময় নাই, আমি তো আখিরাত কামাইয়ের জন্য আমার মন ব্যাকুল হয়ে গেছে, আমাকে পার করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন ওই নৌকার মধ্যে আরোহণ করেছে, মাঝি এখনো বইটা ধরে পারে নাই, এরকম সোল দিয়ে কেবলই বইটা দিয়ে এরকম খোসা দিয়ে নৌকাটাকে সোজা করে যেমন ঠেলা দিয়েছে, এক ঠেলা দেওয়ার সঙ্গে সঙ্গে পলকের মধ্যে নৌকো অপর পাশে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। মাঝি এখনো নৌকো বাইরে পারে নাই, নৌকো অনেক পাশে চলে গেছে, অন্য পাড়ে চলে গেছে। মাঝি বুঝতে পারছে না কি ব্যাপার, এত রাত্রে নৌকো ভাড়া লাগলো না, নৌকো চলে আসলো। তখন মাঝি টাকারে তো দূরের কথা, পাও ধরে পারতেছে না। মাঝি পাও ধরায় ধরে বলতেছে, হযরত আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। আপনি যেই বলতেছে তুমি দুনিয়া কামাই করার জন্য সারা রাত জাগরণ করে দেই, বসে কষ্ট করতেছো, আমি তো আখিরাত কামাই করার জন্য আল্লাহর প্রেমে আল্লাহর মহব্বতে আমি তাড়াতাড়ি আসার জন্য আমি নৌকায় উঠেছিলাম। এই জন্য সেই মালিক, যেই মালিক আমার দায় মালিকের মহব্বতে আমি তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম, সেই মালিক আমাকে তাড়াতাড়ি পার করার ব্যবস্থা করেছে। বলেন সুবহানাল্লাহ। এরকম একজন লোক ছিলেন যাকে টাকা দিয়ে কেনা যায় নাই, ঠিক না বেঠিক? এই জন্য তারাই ছিল প্রকৃত ইমানদার, তারা ছিল প্রকৃত মুমিন। এই জন্য আল্লাহ তাদের কথাই কোরআনে বলছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারাই হচ্ছে প্রকৃত ইমানদার, যারা আল্লাহকে মহব্বত করে, তারাই আল্লাহকে ভালোবাসে, যারা প্রকৃত ইমানদার, যারা ইমানের দাবি রাখে, ঠিক না বেঠিক? এই জন্য এই ইমানদারের সঙ্গে জান্নাতে যাইতে হলে এই ইমানদারদের আচরণ, ইমানদারদের আখলাককে আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে ইমানদারদেরকে মহব্বত করার কথা বলেছেন, আমরা যেন সেই ইমানদার হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করে, যারা ঈমান এনে আল্লাহকে মহব্বত করে দুনিয়া থেকে যাইতে পারবে। আল্লাহ পাক তাদেরকেই জান্নাতের সুখবর দিয়েছেন, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের সুখবর দিয়েছেন। এই জন্য আমরা দুনিয়াও চাই, আখিরাতও চাই, এটা হবে না, যে কোনো একটাই ধরতে হবে। হয় আমাদেরকে দুনিয়ায় ধরতে হবে, তাহলে আমাদেরকে আখিরাত ধরতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে বলছে যে আল্লাহর কাছে দুনিয়ায় যা আছে, যত সম্পদ আছে, আল্লাহর কাছে একটা মশার দানা পরিমাণও দাম না। বলেন সুবহানাল্লাহ। একটা দানার মশার দানা আছে না, মশার দানা পরিমাণও মূল্য নেই আল্লাহর কাছে। যদি থাকতো তাহলে আল্লাহ ইহুদি খ্রিস্টান যারা আল্লাহকে অস্বীকার করে, তাদেরকে এক ঢোক পানি পান করারও সুযোগ দিত না। আল্লাহর কাছে এর কোনো দাম নাই, যার কোনো দাম নাই, সেটা যদি কেউ নিতে চায়, তা আমরা কি কাউকে বাধা দিই? বলে কেউ তো মেধাবী জিনিস যাক নিয়ে যাক। ঠিক তেমন ভাবে এই দুনিয়ায় আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ সবাইকে সমানভাবে দিচ্ছে, ঠিক না বেঠিক? এই জন্য যে জিনিসের মূল্য আল্লাহর কাছে, আখিরাতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য সে আখিরাতের কাজ করে, আল্লাহকে মহব্বত করে, আখিরাত কামাই করে যদি আমরা যাইতে পারি, তাহলে দুনিয়া এবং আখিরাতে আমাদের শান্তি আর সফলতা হবে। আল্লাহ আমাদের সকলকে সেই খাঁটি ইমানদার হয়ে আল্লাহর মহব্বত নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।